নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিন তথা ১২৮তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে গোটা দেশ জুড়ে। তারই অঙ্গ হিসাবে শহর আগরতলাতেও চলছে আজকের এই অনুষ্ঠান, যেখানে ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার ওরিয়েন্ট চৌমোহনীতে গুরুজি কনফারেন্স হলের সামনে এক মিছিল করে বটতলায় পথসভার আয়োজন করে। কি বক্তব্য উঠে আসছে আয়োজকদের থেকে, শুনুন। নেতাজির জন্মদিবস উদযাপন কমিটির পক্ষ থেকে আজকের এই কর্মসূচি গ্রহণ করেছি। আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও নেতাজির জন্মদিবস উপলক্ষে নেতাজির যে চিন্তা চেতনা আছে সেই চিন্তা চেতনাকে জনতার মধ্যে পৌঁছে দেওয়ার কাজে ব্রতী হয়েছি। আপনারা জানেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন আমাদের ভারতের এক অবিসংবাদী নেতা। তিনি এরকম এক ভারতবর্ষের কথা স্বপ্ন দেখেছিলেন, এরকম এক ভারতবর্ষ নির্মাণের তিনি স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষে থাকবে না ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ, যে ভারতবর্ষে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সমস্ত কিছু হবে রাষ্ট্রের দায়িত্বে। অর্থাৎ তিনি এক সমাজতান্ত্রিক ভারতবর্ষ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ওনার সেই স্বপ্নকে পূরণ করে যেতে পারেননি। তাই আজকের দিনে নেতাজির সেই অসম্পূর্ণ স্বপ্নকে সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ, নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন বলেই আজকে ভারতবর্ষ দেখতে পেয়েছে স্বাধীনতার মুখ। এই এই বিষয়গুলো আজকে তুলে ধরলেন আয়োজকরা, বিশেষ করে যুক্তিবাদ বিকাশ মঞ্চের পক্ষ থেকে আজকে র্যালি এবং পথসভার মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু কি ছিলেন, তিনি তার অবদান কি, সেটাই আরো একবার তুলে ধরা হলো। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।